আল্লাহ রাসূল তাতে বললেন পাপ মিটে যায় কিভাবে? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক। দুই, এই কাজ করলে এমন হয়ে যায় আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো। সুন্দর করে উজু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, তাহলে তার পাপ মিটে গেল, মান বেড়ে গেল। এক। দুই, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো, এখন তার মরে যাওয়া ভালো, এখন তার বেঁচে থাকা ভালো। তিন, অমিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। তাহলে হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয়। আর আরেকটা, পায়ে হেঁটে মসজিদে গেলে সুন্দর করে ওযু করলে সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে লোকটা কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরেকটা, অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার পাপ মিটে যায়, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। 1 মিনিট। কামার, কামার বুঝেন তো, কর্মকার কামার, ওর হাপড়ে লোহা চাঁদি স্বর্ণ দিলে যখন লাল হয়ে যায় তখন ওর যে ময়লা খাত আছে ওগুলো ঝরে পড়ে। তো আল্লাহ রাসূল বলছেন এইগুলি যেমন আগুনের কারণে ময়লাগুলি ঝরে পড়ে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে পড়ে। হাদিস বুখারী মুসলিম।